ওয়েলকাম টু দ্য রেস। আমরা অলরেডি জানিয়েছি গ্রুপ সি এবং গ্রুপ ডি নোটিফিকেশন রিলিজ হয়েছে। তো গ্রুপ সি নোটিফিকেশন রিলিজ আমরা অলরেডি শর্টসে জানিয়েছি। আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি আপনারা যান, টেলিগ্রাম গ্রুপের মধ্যে আপনারা এটা নোটিশটা ডিটেইলসে পেয়ে যাবেন। এই ভিডিওতে আমরা আলোচনা করব নোটিফিকেশন অ্যানালাইসিস। নোটিফিকেশন যেটা দিয়েছে সেই নোটিফিকেশনের অ্যানালাইসিস করব। নোটিফিকেশনটা আরেকবার পড়ে দেখবো ভালো করে। কলকাতা গ্যাজেটের যে ডিটেইলসটা আমরা প্রথমে পেয়েছিলাম সেইটার ডিটেইলসের বিষয়ে কিছু আলোচনা করব এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে। প্রচন্ড ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে, তাই মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আমরা চলে যাই প্রথমে আজকের নোটিফিকেশনে কি বলা হয়েছে। আজকের নোটিফিকেশন যখন আমরা দেখব, আজকের নোটিফিকেশনে আমাদের বলা হয়েছে, দেখুন এখানে বলা হয়েছে পোস্ট ডিটেইলস, কতগুলো পোস্ট দেওয়া হবে। গ্রুপ সি এবং গ্রুপ ডি এর পোস্ট বলা হয়েছে। গ্রুপ সি এর পোস্ট বলা হয়েছে 2989 টা পোস্ট গ্রুপ সি রয়েছে এবং গ্রুপ ডি এর জন্য রয়েছে 5488টা পোস্ট। এটা অবশ্যই একটা হিউজ পোস্ট। এবং আরো বলা হয়েছে এটার অ্যাপ্লিকেশন ডিটেইলস, অ্যাপ্লিকেশন করা হবে, অ্যাপ্লিকেশনের ডেট বলা হয়েছে 16/9/2025, অর্থাৎ 16 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন এবং শেষ হচ্ছে 31 অক্টোবর 2025 তারিখ বিকেল 5টায় এবং 31 তারিখ বিকেল রাত্রি 12টা পর্যন্ত পেমেন্ট করা যাবে। এই অ্যাপ্লিকেশন আমাদের নোটিফিকেশনটাতে এই ডিটেইলসই বলা রয়েছে, দেওয়া রয়েছে। এর থেকে বেশি কিছু ডিটেইলস দেওয়া নেই। এখানে ভ্যাকেন্সি গুলো বলা হয়েছে এবং ডেট গুলো বলা হয়েছে। আরো বলা হয়েছে এই নোটিফিকেশনের মাধ্যমে যে 31/8 তারিখ, অর্থাৎ এই আসছে যে 31/8 তারিখ, 31 আগস্ট আরো একটা ডিটেইলড নোটিফিকেশন দেওয়া হবে। ডিটেইলড নোটিফিকেশন একটা দেওয়া হবে। আমরা কলকাতা গ্যাজেটটা দেখাবো। আমরা একবার কলকাতা গ্যাজেটটা দেখাবো। কলকাতা গ্যাজেট অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, টেলিগ্রাম গ্রুপে দেওয়া রয়েছে। তো সেই পুরো গ্যাজেটটা এখন পড়ার কোনো মানেই হয় না। সেটার থেকে যে জিস্ট বের করা হয়েছে সেই জিস্টটা আমি এখানে একবার বলবো যে সেখানে গ্রুপ সি, গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ানের গ্যাজেট নোটিফিকেশন বেরিয়েছিল। সেখানে বলা হয়েছিল এক্সপেরিয়েন্সের সর্বোচ্চ নাম্বার 5 নাম্বার এক্সপেরিয়েন্সের থেকে সর্বোচ্চ দেওয়া হবে এবং সেটা হবে ইন্টারভিউতে ডাকার সময়। লাইব্রেরিয়ানের যে পরীক্ষা হবে সেটা হবে 75 নাম্বার, 75 নাম্বার এমসিকিউ, 10 নাম্বার একাডেমিক কোয়ালিফিকেশন এবং 5 নাম্বার এক্সপেরিয়েন্স। ইন্টারভিউতে রয়েছে 10 নাম্বার, টোটাল হচ্ছে 100 নাম্বার। টোটাল হচ্ছে 100 নাম্বার। 75 এমসিকিউ বেসড পরীক্ষা, 10 নাম্বার একাডেমিক, 5 নাম্বার এক্সপেরিয়েন্স, 10 নাম্বার ইন্টারভিউ। এইভাবে লাইব্রেরিয়ানের নাম্বার বিভাজনটা করা হয়েছে, নাম্বার প্যাটার্নটা রয়েছে। এবং একটা জিনিস এখানে সবার জন্য প্রযোজ্য, যেটা সেটা হচ্ছে 1 মার্ক for each completed year for the experience। এই যে এক্সপেরিয়েন্সে 5 নাম্বার দেওয়া হবে বলা হচ্ছে, এই এক্সপেরিয়েন্সে 5 নাম্বারটা হচ্ছে 1 বছর এক্সপেরিয়েন্সের জন্য 1 নাম্বার। অর্থাৎ কারো যদি 5 বছরের এক্সপেরিয়েন্স থাকে তাহলে তিনি কমপ্লিট 5 নাম্বার পাবেন এক্সপেরিয়েন্সের। ক্লার্কের যে রয়েছে গ্রুপ সি, যেটা গ্রুপ সি 60 মার্কসের এমসিকিউ পরীক্ষা হবে। 60 মার্কসের এমসিকিউ পরীক্ষা, সিলেবাস আমরা অবশ্যই আলোচনা করব। 10 নম্বরের একাডেমিক কোয়ালিফিকেশন অনুযায়ী 10 নাম্বার দেওয়া হবে। 5 নাম্বার আবার এক্সপেরিয়েন্স যাদের রয়েছে তাদের 5 নাম্বার দেওয়া হবে এবং ইন্টারভিউতে 10 নাম্বার। আর তার সঙ্গে টাইপ ও কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট একটা নেওয়া হবে, সেটাতে থাকবে 15 নাম্বার। এই নিয়ে টোটাল হচ্ছে 100 নাম্বার। 60 নাম্বার এমসিকিউ বেসড পরীক্ষা, 10 নাম্বার একাডেমিক কোয়ালিফিকেশন, 5 নাম্বার এক্সপেরিয়েন্স, ইন্টারভিউতে 10 এবং টাইপিং এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টে থাকছে 15 নাম্বার। টোটাল হচ্ছে 100 নাম্বার। এখানেও একই জিনিস, 1 মার্ক ফর ইচ কমপ্লিটেড ইয়ার ফর দা এক্সপেরিয়েন্স। এবং গ্রুপ ডি এর জন্য রয়েছে 40 নাম্বারের এমসিকিউ পরীক্ষা, মাত্র 40 নাম্বারের এমসিকিউ পরীক্ষা, 5 নাম্বার এক্সপেরিয়েন্স এবং 5 নাম্বার রয়েছে ইন্টারভিউতে। টোটাল মাত্র 50 নাম্বারের পরীক্ষা হবে এবং এই 50 নাম্বারের পরীক্ষার মাধ্যমে গ্রুপ ডি এর নিয়োগ পদ্ধতি শুরু করা হবে। সর্বোচ্চ বয়স দেওয়া রয়েছে 40 বছর। অবশ্যই যে কোনো যে পরীক্ষাগুলো রয়েছে লাইব্রেরিয়ান, ক্লার্কশিপ, গ্রুপ সি এবং গ্রুপ ডি তিনটেরই সর্বোচ্চ বয়স হচ্ছে 40 বছর।
যাদের চাকরি গেছে এবং নট টেন্টেড, যাদের চাকরি গেছে এবং নট টেন্টেড, অলরেডি আমরা রিসেন্টলি একটা নোটিফিকেশন পেয়েছি যে এই কাল পরশুর মধ্যে টেন্টেড এর সমস্ত লিস্টটা ডব্লিউবিএসএসসি নোটিফিকেশনে দেওয়া হবে, ওয়েবসাইটে দেওয়া হবে। তো যারা নট টেন্টেড তারা একমাত্র রিজার্ভ, তারা একমাত্র বয়সের ছাড় পাবে, এবং তারা ছাড়া রিজার্ভ ক্যাটাগরি যারা রয়েছে যেমন এসসি এসটি ওবিসি এদের একটা রিজার্ভ ক্যাটাগরির বয়সের ছাড় দেওয়া হয়। সম্ভবত এসটির ক্ষেত্রে 5 বছর, এসসির ক্ষেত্রে 5 বছর এবং ওবিসির ক্ষেত্রে 3 বছর। এই যে বয়সের ছাড় দেওয়া হয়, এই ছাড়টা এই ক্ষেত্রেও দেওয়া হবে, এবং যারা নট টেন্টেড এবং চাকরি গেছে তারা বয়সের ছাড় পাবে। লাইব্রেরিয়ানের সর্বনিম্ন বয়স হচ্ছে 20 বছর, এবং ক্লার্কশিপ অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য সর্বনিম্ন বয়স হচ্ছে 18 বছর। যদি আপনাদের 18 বছর বয়স হয়েছে এবং আপনারা এলিজিবল এটার জন্য, তাহলে আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন। লাইব্রেরিয়ানের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে বি.লিভ অর্থাৎ ব্যাচেলর ইন লাইব্রেরি সায়েন্স, বি.লিভ সায়েন্স, এবং গ্রুপ সি এর জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে মাধ্যমিক, এবং গ্রুপ ডি এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে ক্লাস 8 পাস, অষ্টম শ্রেণী পাস। আপনি যদি অষ্টম শ্রেণী পাস করে থাকেন তাহলে গ্রুপ ডির জন্য অ্যাপ্লাই করতে পারেন। আপনার বয়স যদি 18 পেরিয়ে থাকে, আপনার বয়স যদি 18 এবং 40 এর মাঝখানে হয়, তাহলে আপনি ক্লার্কশিপ পরীক্ষা দিতে পারবেন। এবং আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন আর আপনার বয়স যদি 18 থেকে 40 এর মাঝখানে হয় এবং আপনি বি লাইব্রেরি সায়েন্স কোয়ালিফাই করে থাকেন, পাস করে থাকেন, তাহলে আপনি লাইব্রেরিয়ানের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এই হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। নেক্সট আমরা দেখে নেব সিলেবাস। গ্রুপ সি এর সিলেবাস যদি আমরা দেখি, গ্রুপ সি এর 4টে সেকশনে টোটাল সিলেবাসটাকে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে জেনারেল নলেজ। জেনারেল নলেজ থেকে থাকবে 15 নাম্বার, এবং জেনারেল নলেজের মধ্যে থাকবে যত ধরনের জেনারেল নলেজের কোশ্চেন থাকে, অর্থাৎ সায়েন্স, হিস্ট্রি, ইকোনমিক্স, এই সমস্ত কিছু জেনারেল নলেজের মধ্যে পড়ছে। হিস্ট্রি, ইকোনমিক্স, সায়েন্স, আরো যে সমস্ত বিষয়গুলো রয়েছে সবগুলো রয়েছে জেনারেল নলেজের মধ্যে। নেক্সট হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে থাকবে 15 নম্বর। কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই এই মুহূর্তে যে সমস্ত বিষয়গুলো ঘটছে, কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে হচ্ছে স্পোর্টস এর কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, লিটারেচার, কালচার, জিওগ্রাফি, ইকোনমিক সায়েন্স, পলিটি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, এই সমস্ত বিষয়গুলো পড়ছে কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে। এই বিষয়গুলো আপনাদের পড়াশোনা একটু করতে হবে। জেনারেল ইংলিশ। নেক্সট হচ্ছে থার্ড পার্ট হচ্ছে জেনারেল ইংলিশ। এই জেনারেল ইংলিশ থেকে আসবে 15 মার্কস। এইখানে রয়েছে ভোকাবুলারি, প্রচন্ড ইম্পর্টেন্ট হচ্ছে ভোকাবুলারি, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিম, অ্যান্টোনিম এবং ইডিয়মস। এই সমস্ত বিষয়গুলো জেনারেল ইংলিশের মধ্যে আমাদের পড়তে হবে গ্রুপ সি এর জন্য। এই সিলেবাসটা কিন্তু গ্রুপ সি এর জন্য। এবং লাস্টলি গ্রুপ সি এর লাস্ট পার্ট যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে অ্যারিথমেটিক। অ্যারিথমেটিক অর্থাৎ অঙ্ক যেগুলো রয়েছে, এগুলো ম্যাথমেটিক্স হচ্ছে 15 মার্কস। অবশ্যই এটা ক্লাস 10 লেভেল, মাধ্যমিক লেভেলের অঙ্ক দেওয়া রয়েছে। এবং এখানে কি কি রয়েছে, এখানে রয়েছে ডেসিমাল সিস্টেম, তারপর এলসিএম, এইচসিএম, পার্টনারশিপ, অ্যাভারেজ, এই সমস্ত বিষয়গুলো, অর্থাৎ ক্লাস মাধ্যমিক লেভেলে যে সমস্ত অঙ্কগুলো থাকে সেই সমস্ত অঙ্কগুলো এখানে দেওয়া রয়েছে। আর গ্রুপ ডি এর যদি আমরা সিলেবাস দেখি, গ্রুপ ডি এর সিলেবাসের মধ্যে রয়েছে 3টে পার্ট। গ্রুপ ডি এর 40 নম্বরের পরীক্ষা হবে। এটা যেহেতু লাস্ট ইয়ারের, সেই জন্য এখানে 45 দেওয়া রয়েছে। এই বছরে 40 নম্বরের দেওয়া হচ্ছে, এবং বাকি 5 নাম্বার যেটা সেটা চলে যাচ্ছে এক্সপেরিয়েন্সের ক্ষেত্রে। তো জেনারেল নলেজ থাকছে, ফার্স্ট পার্ট। অবশ্যই গ্রুপ সি তো আমরা এটা পেয়েছি জেনারেল নলেজ। কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, সেকেন্ড পার্ট হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, এবং অ্যারিথমেটিক থাকছে। তিনটেই প্রায় সমান সমান করে 40 নাম্বার, টোটাল 40 মার্কস দেওয়া হবে। টোটাল 40 মার্কসের পরীক্ষা দেওয়া হবে। এখানেও অ্যারিথমেটিক যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ক্লাস 8 লেভেল। এলসিএম, এইচসিএফ, অ্যাভারেজ, রেশিও, যেগুলো আমাদের ক্লাস 8 পর্যন্ত ছিল, পার্সেন্টেজ, প্রফিট এন্ড লস, এই সমস্ত বিষয়গুলো এখানে রাখা হয়েছে। এই সমস্ত বিষয়গুলো থেকে পরীক্ষাটা নেওয়া হবে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক বেশি উপকারী হবে। এই ভিডিওটা অবশ্যই আপনাদের উপকারী হবে। এই ভিডিওটা থেকে আপনারা অনেক ইনফরমেশন পেয়েছেন। এইরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে এবং সমস্ত নোটিফিকেশনের আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন,
বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে, কোনো কিছু জানার ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং একটা লাইক করে আমাদের মোটিভেশন বাড়িয়ে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।